এডিস ক্যাডারে জীবন কৃষ্ণ সাহা, বড়ুয়া জীবন কৃষ্ণর বাড়িতে ইডির তল্লাশি অভিযান। বাড়ির পাশে পুকুরে পাড়ে দুটি মোবাইল, বিধায়ককে সঙ্গে নিয়েই মোবাইল উদ্ধার। জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ, ইডির আধিকারিকদের নিয়োগ দুর্নীতি মামলায় আগেই জামিন জীবন কৃষ্ণ সাহার পিসির বাড়িতেও ইডির হানা, তার শ্বশুর বাড়িতে সেখানেও ইডির তল্লাশি। পুকুর পাড়ে মোবাইল এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জীবন কৃষ্ণকে সঙ্গে নিয়েই ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। বাড়ির পাশে পুকুর পাড়ে দুটি মোবাইল উদ্ধার। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, আগেই জামিন পেয়েছে কিন্তু আবারও ইডির হানা এবার জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এবং বাড়ির পাশ থেকে পুকুরে, সেখানে মোবাইল উদ্ধার, শ্বশুর বাড়ি এমনকি পিসির বাড়িতেও। একদম তাই। দেখো, আজকে সাত সকালেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থারা তারা প্রচুর পরিমাণে সিআরপিএফ জওয়ানদেরকে নিয়ে এসে তার বাড়িতে কিন্তু তল্লাশি শুরু করেছে। এবং এর আগেও 2023 সালে তাকে নিয়োগ মামলা দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে জামিনে মুক্ত আছে, ঠিক জামিনে মুক্ত আছে। এরপর আজকে সকালবেলাতে হঠাৎ করেই তার যে আদির বাড়ি, সেই বাড়িতে এবং তার যে পিয়ারাপুরে, রঘুনাথগঞ্জের পিয়ারপুরের শ্বশুর বাড়ি, সেই দুই জায়গাতে কিন্তু একই সঙ্গে তল্লাশি কাজ শুরু করেছে ইডি আধিকারিকরা। এবং এর আগের বারও দেখেছিলাম তার যে মোবাইল ফোন, সেই বাড়ির পিছনে যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটাকে ফেলে দিয়েছিল। তখন সিবিআই আধিকারিকরা সেই মোবাইল ফোনকে খুঁজতে পুকুরে পুরো জলকে সেচ করে 3 দিন ধরে তারপর কিন্তু সেই মোবাইল ফোন উদ্ধার করেছিল। আজকেও কিন্তু ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়। যখন সে জানতে পারে ইডি আধিকারিকরা তার বাড়িতে এসেছে, তখনই কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার মোবাইল দুটো ফেলে দেয়। যদিও পুকুরে সেই মোবাইল পায়নি, পরবর্তীকালে সেই তাকে ধরে নিয়ে এসে পুকুর পাড় থেকে সেই মোবাইল দুটো কিন্তু পাওয়া গেছে এবং তাকে এই মুহূর্তে কিন্তু তাকে জেরা করছেন ইডির আধিকারিকরা বলে কিন্তু আমরা জানতে পারছি। বেশ, জীবন কৃষ্ণ সাহার বাড়ি এবং বাড়ির পাশে পুকুর থেকে মোবাইল উদ্ধার। শুধু তাই নয়, পিসির বাড়ি, সেখানেও কিন্তু হানা। শ্বশুর বাড়ি জীবন কৃষ্ণ সাহার, সেখানেও ইডির আধিকারিকদের হানা, তল্লাশি অভিযান। জীবন কৃষ্ণ সাহা পিসির বাড়ি সাঁইথিয়া, সেখানেও ইডির আধিকারিকরা। অপর প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের আরো একবার জানাবো, বীরভূমে জীবন কৃষ্ণ সাহার পিসির বাড়িতে, সেখানেও কিন্তু ইডির তল্লাশি। সাঁইথিয়ায় কাউন্সিলরের বাড়িতে ইডি, জীবন কৃষ্ণ সাহার পিসি তার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছেছেন, সেখানেও তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির অভিযান, একযোগে 3 জায়গায় হানা ইডির। একদিকে জীবন কৃষ্ণ সাহার বাড়ি, শ্বশুর বাড়ি এবং পিসির বাড়ি বীরভূম, সেখানেও কিন্তু ইডির তল্লাশি অভিযান। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, জীবন কৃষ্ণ সাহা আগেই তিনি জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, আবার তার বাড়িতে হানা, তার শ্বশুর বাড়িতে হানা, এবার পিসির বাড়ি বীরভূম, সেখানেও ইডির হানা। কখন তারা পৌঁছলেন ইডি আধিকারিকরা, কোন কোন বিষয় তারা তল্লাশি করছেন, খতিয়ে দেখছেন, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, প্রথমত বলে রাখি যে সময় জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছিল সেই সময় থেকে কিন্তু ইডি স্ক্যানারে ছিল এই জীবন কৃষ্ণ সাহার যে পিসি এবং তার পিসির স্বামী। এবং এই যে তার পিসি মায়া স্যার, তিনি কিন্তু সাঁইথিয়া 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এবং এরপরেই কিন্তু আজকে হঠাৎ করে সকাল 8টা নাগাদ তার বাড়িতে ঢুকে পড়ে এবং সেই সময় তিনি কিন্তু ঘুম থেকে ওঠেননি। এবং দরজা ঠেলে ভেতরে ঢুকে যাওয়ার পর তাকে যখন পরিচয় দেয় ইডি আধিকারিক, তারা কিন্তু ইডি আধিকারিকদের ঘরের ভেতরে যেতে দেন এবং তারা কিন্তু জিজ্ঞাসাবাদে উত্তর দিচ্ছে বলে জানা গেছে। আর বাড়ির যে নিচ, সেই নিচে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান, তারা কিন্তু মোতায়েন রয়েছে, কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছে না। সাঁইথিয়া থানায় পুলিশ গিয়েছিল ঘটনা কি সেটা জানতে, এবং তাদের একজন অফিসার কিন্তু বডি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। সেই বডি ক্যামেরা খুলে তাকে ভেতরে যেতে দেওয়া হয়। তবে ইতিমধ্যে কিন্তু তাকে বিভিন্ন প্রশ্ন উত্তর চলছে এবং ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু বাড়ি ঘিরে রেখেছে। বেশ। ঠিক